আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর আসিফ নজরুল তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক এবং মানবাধিকার কর্মী। আমরা তাকে আগেও দেখেছি বিভিন্ন ইস্যুতে তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন এবং শেখ হাসিনা আমলে তিনি অনেক রিস্কের মধ্যে থেকেও কথা বলেছেন এবং শেখ হাসিনা সরকার পতনের পর তিনি মোটামুটি হিরো থেকে আরো বড় হিরো হয়ে যান এবং তাকে অনেকে গণ্য করেছে যে ডক্টর ইউনূসের পরেই হচ্ছে তার ক্ষমতা। আসিফ নজরুল যারা উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আছেন তারাও তার ছাত্র এবং তিনি মোটামুটি সবকিছুর ব্যাপারে কথা বলছিলেন। সাংবাদিকরা তার টেবিলেই গিয়া হুড়মুড় করে পড়েছে যে স্যার কোথায় কি হচ্ছে, এবং তিনি এগুলো আনসার দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল তিনি অনেকটা ব্যাকস্টেপে, এখন খুব একটা কথা শোনা যায় না তার। তো হঠাৎ করে তিনি পিছিয়ে পড়লেন কিনা, এখন তিনি সবসময় কথা বলার লোক। ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করতেছে, এদেরকে বিদায় করে আমাদের বেকারদের চাকরি দিতে হবে, সাইকেলে চড়ে অফিসে যাবেন, প্রবাসীদের পা ধরে বসে থাকলেও তাদের ঋণ শোধ হবে না, এইরকম মারাত্মক মারাত্মক ডায়লগ দিয়ে তিনি অনেক জনপ্রিয় হয়েছিলেন। কিন্তু সরকারে আসার পর কয়েকদিন তিনি মোটামুটি তাও সরব ছিলেন, কিন্তু এখন মোটামুটি চুপচাপ। তো ব্যাপারটা কি, তাকে কম দেখা যাচ্ছে নাকি তিনি তার দায়িত্ব প্রেস সচিবকে সব দিয়ে দিচ্ছেন? এখন আমাদের শফিকুল সাহেব মাফলার থেকে শুরু করে ডাস্টবিন সব জায়গায় শুধু দৌড়াদৌড়ি করতেছেন। এখন হঠাৎ করে ডক্টর আসিফ নজরুলের কথার ফুয়ারা বন্ধ হয়ে গেল কেন? কেউ কেউ বলছেন যে তিনি এখন ডিফেন্সিভ খেলা খেলছেন, এখন আর অ্যাগ্রেসিভ নাই। কারণটা কি? কারণ হইতে পারে দুইটা। একটা হলো যে তিনি তার মন্ত্রণালয়গুলো সামলাতে সামলাতে অস্থির হয়ে গেছেন, তার সময় নেই এত সব কথা বলার। আর দ্বিতীয়টা হতে পারে যে তিনি ভেবেছেন যে সুইজারল্যান্ডে গিয়ে খুব হেনস্থা টেনস্তার শিকার হয়েছেন এবং এটা ভাবতেছেন যে এই সরকার তো আর বেশি দিন নাই, থাকতে পারবে না। এখন পরবর্তী কে আসে সরকারে, সে আইসা আবার পাল্টা ব্যবস্থা নেয় কিনা, আর আওয়ামী লীগ আসলে তো খবরই আছে। সুতরাং এই দিন দিন নয়, আরো দিন আসছে, এইটা মাথায় রেখে যে আগে থেকে একটু ব্যাক স্টেপে চলে যাই, কারণ নিজের সেফটি, পরিবারের সেফটি, নিজের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, এগুলো মাথায় রেখে অনেকে মনে করছেন তিনি হয়তো কিছুটা ভয় পাইছেন বলেই তিনি পিছনে আসছেন। এখন দুইটা কারণ, একটা হচ্ছে যে তার ভবিষ্যতের কথা চিন্তা করে, অথবা তার সময় নাই, কাজে ব্যস্ত, অথবা এটাও হতে পারে যে যত বেশি কথা বলবেন ঝামেলা পড়ার সম্ভাবনা, ঝুঁকিও বেশি থাকে। এখন বড় ভয় হচ্ছে আওয়ামী লীগ, কারণ এটা অনেক বড় দল, কারণ যতই কোণঠাসা করা হোক সেটা একসময় ফিরে আসবে, সেটা আসিফ নজরুলও জানেন। সুতরাং হয়তো তিনি ভাবছেন যে রক্ষণাত্মক খেলাটা খেলাই ভালো, অ্যাগ্রেসিভ খেলাটা মধ্যে ঝুঁকি আছে, এবং তিনি মনে করেন হয়তো যে এইভাবেই খেলবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।